জীবনে হাজার হাজার নকশা দেখছেন, মন্ত্র দেখছেন, হাজার হাজার চ্যানেলে ভিডিও দেখে দেখে কাজ করছেন, কাজ হয় নাই। আজকে আমি আপনাদের মাঝে শেখাবো কাম সঙ্গিনী বশীকরণ মন্ত্র। 11 বার পাঠ করার সাথে সাথে আপনার বিছানায় চলে আসবে যে কোনো নারী, আপনার বশে বশীভূত হয়ে আপনার বিছানায় চলে আসবে। সে নারী হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, যে কোনো নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন মাত্র 11 বার মন্ত্র পাঠ করার সাথে সাথে রেজাল্ট। এটাই কোনো ভুল নাই, কসম করে বলছি এই মন্ত্র যদি আমার নিয়ম অনুযায়ী কাজ করে ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আপনি যা খুশি যা বলবেন তাই শুনতে আমি বাধ্য, যা বলবেন তাই শুনতে বাধ্য। খুবই পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ একটি মন্ত্র আমি আপনাদের মাঝে শেখাবো। আপনারা চাইলে ওই নারীকে বিবাহ করতে পারবেন, চাইলে তাকে ব্যবহারও করতে পারবেন, আপনার বিছানায়ও আনতে পারবেন। ঠিক আছে, খুবই কার্যকারী পরীক্ষিত একটি মন্ত্র আমি আপনাদের মাঝে শেখাবো। বর্তমানে যারা অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে যারা প্রতারিত হয়েছেন, টাকা পয়সা নষ্ট করে, টাকা পয়সা দিয়ে কবিরাজ তান্ত্রিকতার কাছ থেকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন, কাজ হয় নাই, কাজ করাইছেন, কাজ হয় নাই, প্রতারিত হয়েছেন, এরকম যদি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওগুলো আপনাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে 100 কবিরাজের ভিতর 90-95 জনই প্রতারক, 90-95 জনই প্রতারক। হয়তো ভালো 5 জন থাকতে পারে, কিন্তু ওই ভালো 5 জনের ভিতর একটা সাধারণ মানুষ, একজন ভালো মানুষকে পাওয়া বড় মুশকিল হয়ে যায়, একজন ভালো কবিরাজ পাওয়া মুশকিল হয়ে যায়। যদি তাকেও পাইলেও কিন্তু তাকে প্রতারক মনে হয়। তাই বলছি, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। আপনার নিজের কাজ নিজে করবেন। কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, কোনো টাকা পয়সা লাগবে না, আপনার নিজের কাজ নিজে করবেন। কোনো কবিরাজে পারলে আপনিও পারবেন, আপনিও পারবেন। আমার নিয়মে শিক্ষা আমি আপনাকে দেব, আমার নিয়ম অনুসরণ করে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ 100% কাজ হবে। বললাম তো, কসম করে বললাম ভাই, যদি কাজ না হয় যা খুশি তাই বললেন। ঠিক আছে, কি করতে হবে? নিজে নিজে কাজ করতে হলে কি করতে হবে? আমার ভিডিওটা বেশি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে। কারণ এই আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা সাধারণ মানুষ যাতে আমার ভিডিওটা দেখে যাতে নিজের কাজ নিজে করতে পারে, কোনো ভণ্ড তান্ত্রিকের হাতে যেন না পড়ে, টাকা পয়সা যাতে একটা মানুষের নষ্ট না হয়, এতটুকু অনুরোধ আপনাদের কাছে। আরেকটা কথা বলি, 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর সব কথা বলা সম্ভব না। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি কল দিতে পারেন, নামাজের টাইমে কল দিবেন না, অনুরোধ রইল। আপনারা কল দিয়ে যোগাযোগ করে আমার সাথে যে কোনো কাজ করার আগে যোগাযোগ করে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর একটা কাজ করবেন, 100% কাজ হবে। বললাম তো, কসম করে বললাম, আর কি বলবো, 100% কাজ হবে। আমার নিয়ম অনুসরণ করে কাজ করবেন, 100% কাজ হবে। যাই হোক, আজকের এই মন্ত্রটা দেখতে পারতেছেন, এই মন্ত্রটা যে কোনো নাস্তা দিয়ে, যে কোনো কিছু খাইয়ে, ঠিক আছে, তাকে পাগল করতে পারবেন, বশীকরণ করতে পারবেন, বিবাহ চাইলে করতে পারবেন। অনেকে দেখা যায় ধোকা দিয়ে চলে গেছে, কোনো নারী টাকা পয়সা খেয়ে চলে গেছে, এই স্ত্রী চলে গেছে, এখন আপনি তাকে বিবাহ করতে চান বা স্ত্রী আনতে চান, বা আপনি কোনো নারীকে ভোগ করতে চান, সেক্ষেত্রে এই মন্ত্রটা আপনি শনি বা মঙ্গলবারে মুখস্থ করবেন। এই মন্ত্রটা স্বয়ংসিদ্ধি, আমার নিয়মগুলো যে ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, ভালোভাবে বুঝবেন। মন্ত্রের ভিতরে দেখেন ফলনি রে, ওইখানে ওই ব্যক্তির নাম যাকে বশীকরণ করবেন, তারপর ফলনি, তাও ওই ব্যক্তির নাম, আবার এই ফলনা রে। ঠিক আছে, ফলনি রে, ফলনি এবং ফলনা রে, এই ফলনারের জায়গায় আপনি নিজের নাম বসবে, যে বশীকরণ করবে সে তার নাম বসবে। যাই হোক, আমি মন্ত্রটা পড়বো না, আমার স্বয়ংসিদ্ধি মন্ত্র, এই জন্যে একটু সমস্যা আছে। আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর যে কোনো শনি বা মঙ্গলবারে ঘুম থেকে উঠে, ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে অল্প একটু নাস্তা নেবেন, যে যার মতো যেরকম নাস্তা আপনারা খান, যাকে বশীকরণ করবেন ওই নাস্তা নেবেন। নাস্তা নেওয়ার পরে এই মন্ত্রটা 11 বার পাঠ করে ওই 11টা ফু দেবেন নাস্তার উপরে। ফু দেওয়ার ওই নাস্তার সাথে আরও কিছু জিনিস মিক্স করতে হবে। ঠিক আছে, গরুর দুধ, ঠিক আছে, গরুর দুধ বা ভেড়ার দুধ আর কামসিঁদুর মিক্স করে ওই নাস্তার সাথে এই মন্ত্রটা
মন্ত্রপুত করতে হবে ওই নাস্তা, ঠিক আছে? 11 বার পরে মন্ত্রপুত করবেন, তারপর যাহাকে খাওয়াবেন সেই আপনার বশীভূত হবে। যাকে খাওয়াবেন সে আপনার বশীভূত হবে, আপনার জন্য পাগল হবে। খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি মন্ত্র আমি আজকে দিলাম। যাই হোক, কোনো কিছু যদি বুঝতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।